এই লোকটির প্রতিবার স্টেক খাওয়ার সময় তার প্লেটে 12টি মটরশুঁটি থাকা দরকার। তাকেও নিখুঁতভাবে সাজানো হয়েছিল, কিন্তু তার নিখুঁত ব্যবস্থা নষ্ট হয়ে যায় যখন তার বন্ধু একটি পুঁতি চুরি করে। সে তার ক্ষুধা পুরোপুরি হারিয়ে ফেলে, আর সে এতটাই গভীর হয়ে যায় যে স্টেকের প্রতি তার আর কোন আগ্রহ থাকে না। যখন সে তার শ্বশুরবাড়িতে যায় এবং মাঝারি রান্না করা স্টেক দেখে, তখন সে এতটাই বিরক্ত হয় যে সে কিছু না বলেই চলে যায়। জ্যাকের তীব্র ওসিডি আছে। যখনই সে ঘর থেকে বের হয়, সে সবসময় পকেটে একটি কালো সাবান রাখে। এই সব শেষ হয়ে গেলে সে সাবানের কভারটি শুকায়, আর যখন সে এটা পকেটে রাখতে যাবে তখনই সে থেমে গেল। তার সদ্য ধরা হাত সাবানের পাত্রে স্পর্শ করলে সে তা পছন্দ করে না। এখন সমস্যা হল সিঙ্কের কাছে থাকা কাগজের তোয়ালেগুলোও ফুরিয়ে গেছে। অবশেষে তাকে দরজার আড়ালে লুকিয়ে থাকতে হয় এবং কারো আসার জন্য অপেক্ষা করতে হয় যাতে সে কিছু স্পর্শ না করেই বাইরে যেতে পারে। অফিসেও তার গন্ধ লেগে থাকে। সে বাইপ্লেনের ডানা সহ্য করতে পারে না, তাই সে সেখানেই সেগুলো ভেঙে ফেলে এবং এর সাথে সাথে একটি এক ডানাযুক্ত বিমানের ধারণার জন্ম হয়। যখন জ্যাক বিমানের বডি স্পর্শ করে, তখন ইঞ্জিনিয়াররা বুঝতে পারে যে বড় কিছু ঘটতে চলেছে এবং তাই ঘটেছিল। জ্যাক এবার আরেকটি অদ্ভুত দাবি করে। বাতাসের প্রতিরোধ ক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে কমাতে তার সমস্ত স্ক্রু পুরোপুরি সমতল হওয়া দরকার ছিল। তখন এটা অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়াররা চেষ্টা করার সিদ্ধান্ত নেন। বেশ কিছু প্রচেষ্টার পর অবশেষে তারা এই কৃতিত্ব অর্জন করে যখন জ্যাক বিমানটির একেবারে নিখুঁত বডি দেখতে পায়। তাই যখন তার মনে নতুন নতুন ধারণা আসতে শুরু করল, তখন সে প্রথমবারের মতো সন্তুষ্ট বোধ করল। জ্যাক নিজেই এটি উড়ানোর সিদ্ধান্ত নেয়। ইঞ্জিনিয়াররা তাকে রাজি করান। প্রথম ফ্লাইটটি ঝুঁকিপূর্ণ হবে এবং তার গতি খুব বেশি বাড়ানো উচিত নয়, কিন্তু জ্যাক কারও পরোয়া করে না। ককপিটে বসার সাথে সাথে মনে হয় যেন ইতিহাস বদলে যেতে চলেছে।